এগুলো সোভিয়েত আমলের J6 যুদ্ধবিমান। নেটো এদের কৃষক বলে ডাকে। যদিও এই ফাইটারগুলো 1950-এর দশকের, তবে চীনে এখনও এদের উপর নির্ভরশীল। পুরনো এই জেটগুলো এখন অ্যাটাক ড্রোন হিসেবে কাজ করে। বিমানের ভেতরে কোনো পাইলট নেই, রয়েছে কেবল কম্পিউটার এবং লাইট। উত্তরে লুশান এয়ারফিল্ডে 300টি J6 সংরক্ষিত রয়েছে। ড্রোনে পরিবর্তিত হওয়ার আগে এখানেই রাখা হয়। লংটিয়ান এয়ারফিল্ড সেই জায়গাগুলির মধ্যে একটি যেখানে এই ড্রোনগুলোর ঘাঁটি অবস্থিত। এর মধ্যে অনেক ঘাঁটি তাইওয়ানের কাছাকাছি। এটি গুরুত্বপূর্ণ কারণ এই ড্রোনগুলো তাইওয়ান আক্রমণে ব্যবহার করা যেতে পারে। তাইওয়ানের প্রতিরক্ষা বা ঝুঁকিপূর্ণ মিশনের জন্য টোপ হিসেবে কাজ করতে পারে। J6 ড্রোনের ক্ষমতা। J6 সোভিয়েত MiG-19-এর একটি কপি। সোভিয়েত ইউনিয়ন 1960-এর দশকে এই যুদ্ধবিমান তৈরি করা বন্ধ করে, কিন্তু চীন 1980-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এগুলো তৈরি করে। 3000-টিরও বেশি তৈরি করা হয়েছিল এবং প্রায় 1000 এখনও ভালো অবস্থায় রয়েছে। 2022 সালের এপ্রিলের প্রায় 600টি J6-কে ড্রোনে পরিণত করা হয়। এই জেটগুলো পুরনো এবং সাধারণ, তাদের রক্ষণাবেক্ষণ এবং মেরামত করা সহজ। জেটগুলোতে উন্নত প্রযুক্তি নেই, এগুলোর রাডারের প্রয়োজন নেই এবং 1950-এর দশক থেকে 2টি সাধারণ ইঞ্জিন রয়েছে। 1000 পাউন্ড পর্যন্ত বোমা ব্যবহার করতে পারে। J6 ড্রোন হিসেবে ক্ষেপণাস্ত্র, বোমা এবং রকেট বহন করতে পারে। এগুলো গুপ্তচর বৃত্তির জন্যও ব্যবহার করা যায়। পুরানো ফাইটার জেটগুলোকে ড্রোনে পরিণত করাও বেশ সহজ। কেন তাইওয়ানের কাছাকাছি? লংগিটান এয়ার বেস তাইওয়ানের রাজধানী তাইপে থেকে 140 মাইল দূরে। তাইওয়ানের দ্বিতীয় বৃহত্তম শহর কাওসিউং থেকে হুয়ান এয়ার বেস 190 মাইল দূরে। এই স্বল্প দূরত্ব মানে ড্রোন বেশি জ্বালানি ছাড়াই দ্রুত আক্রমণ করতে পারবে। তাইওয়ান আক্রমণে কৌশল। চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তাহলে ড্রোন প্রথম আঘাত হানতে পারে। তারা তাইওয়ানের প্রতিরক্ষাকে ব্যস্ত রাখার চেষ্টা করবে, যা পরবর্তীতে চীনের আরও ভালো প্লেনকে আক্রমণ করা সহজ করে তুলবে। ড্রোনগুলো আরও ভালো জেট দিয়ে উড়ে তাইওয়ানের রাডারকে বিভ্রান্ত করতে পারে। সিকাডা কৌশল। J6 ড্রোনগুলিকে মাটির নিচে লুকিয়ে থাকা সিকাডাসের মতো শক্তিশালী আশ্রয়ে রাখা হয়। এই আশ্রয় কেন্দ্রগুলো অনেক ড্রোনকে রক্ষা করতে পারে। সঠিক সময় হলে ড্রোন বেরিয়ে এসে আক্রমণ করতে পারে। বাস্তব বিশ্বের উদাহরণ। 2020 সালের নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজান পুরনো বিমানগুলিকে টোপ হিসেবে ব্যবহার করেছিল। তারা শত্রুর প্রতিরক্ষাকে প্রলুব্ধ করেছিল, তারপর আরও ভালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল। এই কৌশলটি আজারবাইজানের পক্ষে ভালো কাজ করে।